চুলের যত্ন করার টিপস জানার আগে তোমাকে চুল পড়া বন্ধ করতে হবে। তাই চলো সবার আগে তোমার চুলের একটা টেস্ট নেওয়া যাক। তোমার হাতের আঙুলগুলো চুলের মধ্যে ঢোকাও, তারপর আঙুলগুলোকে চেপে টেনে বাইরে নিয়ে আসো। এবার তুমি আঙুলের দিকে তাকাও, যদি তোমার একটাও চুল না উঠে আসে তাহলে সোজা মানে হচ্ছে তোমার কোনো হেয়ার ফল প্রবলেম নেই, মানে তোমার চুল খুবই স্ট্রং রয়েছে। আর যদি দেখো তোমার একটা কি দুটো চুল উঠে এসছে তাহলে বুঝবে তোমার সামান্য হেয়ার ফল প্রবলেম শুরু হয়েছে। কিন্তু যদি তুমি দেখো যে 3টে থেকে 4টের বেশি চুল উঠে এসছে তাহলে এর সোজা মানে হচ্ছে তোমার খুব বড় হেয়ার ফল প্রবলেম শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে হেয়ার ফল প্রবলেম শুরু হলে সেটা কি খুব তাড়াতাড়ি ঠিক করা যায়, অথবা যেখান থেকে একবার চুল পড়ে গেছে সেখান থেকে কি আবার চুল গজাতে পারে? তাহলে আমি বলবো হ্যাঁ, একদমই। এটা আমি বলছি না, এটা অনেক ট্রাইকোলজিস্ট মানে চুলের ডাক্তাররা প্রমাণ করেছে এবং তারা কয়েকটা সিক্রেট পদ্ধতির কথাও বলেছে যেটার দ্বারা যে কারোরই হেয়ার ফল প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যায়। এই গোপন পদ্ধতিগুলো অনেকেরই কিন্তু জানা নেই, কারণ এগুলো প্রকাশ করা হয়নি। কারণ যদি প্রকাশ করা হয় তাহলে যারা প্রোডাক্ট বিক্রি করছে তাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একটা কথা শুনে তুমি খুবই চমকে যাবে, কারণ ট্রাইকোলজিস্টের দেওয়া একটা তথ্য অনুযায়ী এটা দেখা গেছে যে আগে আমাদের চুল পড়তো 30 বছরের পর থেকে, কিন্তু এখন সেটা 15 বছর, 13 বছর বা 12 বছর থেকে স্টার্ট হয়ে গেছে। কারণ এই যে চুল পড়ছে এটা কয়েকটা মারাত্মক কারণের জন্য হচ্ছে, যেটা ট্রাইকোলজিস্টরা আগেই বলে দিয়েছে। এই ভিডিওতে তুমি যেমন হেয়ার কেয়ার রুটিন সম্পর্কে জানবে, তেমন কিভাবে তোমার হেয়ার ফলকে বন্ধ করবে সেই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো জানবে। তাই সলিউশনটা তোমার জানার আগে তোমাকে চুল পড়ার সায়েন্সটা জানতে হবে, মানে তোমার চুলটা কেন পড়ছে বা তোমার চুল পড়া কেনই বা শুরু হলো সেই কারণটা জানতে হবে। চুলের ডাক্তাররা এর জন্য 4টে কারণকে দায়ী করেছে। তার প্রথম বা নরমাল কারণটাই হচ্ছে জেনেটিক্স। দেখো অনেকেই ভাবে যে জেনেটিক্স এর কারণে তাদের চুল বা তাদের যে কোনো সমস্যা হয়ে থাকে, কিন্তু ডেনমার্কে এর উপর গভীরভাবে রিসার্চ করা হয়েছিল এবং তারা বলেছিল যে জেনেটিক্স এর কারণে মাত্র 20% এফেক্ট হয়, মানে মাত্র 20% জেনেটিক্স এর কারণে যেসব সমস্যা সৃষ্টি হয় সেগুলো তোমার বডিতে হয়ে থাকে, কিন্তু বাদ বাকি 80% ওটা হয় শুধুমাত্র তোমার লাইফস্টাইলের জন্য। আর এটাই হচ্ছে আমাদের সেকেন্ড রিজন, যে হচ্ছে সেটা লাইফস্টাইল। লাইফস্টাইল মানে হচ্ছে তুমি সারাদিনে কি করো বা কি কি খাবার খাও বা সারাদিনে তুমি কিভাবে কাটাচ্ছ, এটাই ডিসাইড করে তোমার চুলের হেলথটা কেমন থাকবে। কারণ নাম্বার 3, হরমোনস। দেখো একটা জিনিস তুমি কখনো লক্ষ্য করেছো, মানে যে কোনো একদিন হঠাৎ করে তোমার অনেক চুল পড়ছে, আর এটার কারণ হয় একমাত্র তোমার হরমোনাল ডিসঅর্ডারস এর কারণে, মানে তোমার হরমোন ডিসব্যালেন্স হলেই এই প্রবলেমটা তোমার শুরু হবেই। তুমি এই জিনিসটা ভালো করে লক্ষ্য করতে পারবে। দেখো যখন তোমার পরীক্ষা কাজে চলে আসে তখন দেখবে তোমার অনেক চুল পড়ে, অথবা তোমার মাথায় যখন চাপ থাকে তখন দেখবে তোমার অনেক চুল পড়ে, কারণ সেই টাইমে আমাদের বডির হরমোনগুলো যে রয়েছে সেগুলো একটা আলাদা রকম ভাবে রিঅ্যাক্ট করতে শুরু করে, যেটার কারণে তোমার বেশি বেশি করে চুল পড়ে এবং তোমার হেয়ার ফল প্রবলেম ওই টাইমটাতে শুরু হয়ে যায়। লাস্ট কারণটা হচ্ছে ড্যান্ড্রাফ। তুমি ভালো করে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমাদের হেয়ার ফলের 80% কারণ হয়ে থাকে এই যে ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ হচ্ছে আমাদের স্ক্যাল্পের একটা ডেড স্কিন সেল, যেটা জমা হতে শুরু করলে তোমার চুলকে ড্যামেজ করে এবং তোমার হেয়ার ফল প্রবলেম স্টার্ট করে দেয়। আর ইন্ডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ড্যান্ড্রাফের কারণে বা খুশকির কারণেই তোমার চুল পড়ছে। এই যে চুল পড়ার 4টে কারণ তুমি জানলে, সেইগুলোর সব এক এক করে আমি সায়েন্টিফিক পদ্ধতিতে সব সলিউশন গুলো বলে দিচ্ছি। মাত্র 5টা স্টেপের মাধ্যমে তোমার হেয়ার ফল প্রবলেমকে তুমি গোড়া থেকে পুরোপুরি বন্ধ করতে পারবে। সবচেয়ে প্রথমেই হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, ব্লাড ক্লিনিং। আমাদের শরীরের মধ্যে মেইন হচ্ছে রক্ত। এই রক্তই যদি তোমার অপরিষ্কার থাকে তাহলে তোমার নানা রকমের প্রবলেম শুরু হবে। তার মধ্যে একটা হচ্ছে হেয়ার ফল প্রবলেম। এটা এখন অধিকাংশ লোকেরই হচ্ছে, কারণ সবার রক্ত কিন্তু পরিষ্কার নয়। এবার তোমার রক্ত পরিষ্কার হলে কি হবে? রক্ত পরিষ্কার হলে তোমার যেমন হেয়ার ফল প্রবলেম ঠিক হয়ে যাবে, ঠিক তেমনই হেয়ার ফলিকলস গুলো আরো বেশি স্ট্রং হবে। কিন্তু অনেক ছেলেরাই যারা স্টুডেন্ট তারা কয়েকটা ডাক্তারকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের চুল ঠিক আছে কিনা আমরা বুঝবো কিভাবে, মানে আমাদের চুল ড্যামেজ হয়েছে না পুরোপুরি হেলদি আছে। এই প্রশ্নের উত্তরে ডাক্তারটা একটা টেস্টের কথা বলেছিল। সেই টেস্টটা খুবই সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং। সেটার উত্তরে একটা ট্রাইকোলজিস্ট বলেছিল তোমার চুল ছেড়ো, সেই চুলটাকে নিয়ে তুমি নর্মাল জলে ফেলে দাও। এবারই মেন কাজ, যদি দেখো তোমার চুলটা ডুবে গেছে তাহলে বুঝবে তোমার ব্লাড পরিষ্কার নেই, মানে তোমার ব্লাডকে পরিষ্কার করতে হবে। আর এটার সঙ্গে যদি দেখো তোমার চুল ভাসছে তাহলে বুঝবে তোমার ব্লাড পুরো ক্লিন আছে, মানে তোমার চুলটাও স্ট্রং আছে। তাই কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কিন্তু ব্লাড পরিষ্কার করার স্টেপটাও তুমি জেনে রাখো। তাই রক্তকে পরিষ্কার রাখার জন্য কি করতে হবে? তোমাকে ফাস্টিং করতে হবে, মানে 12 ঘন্টা খাবার খাওয়া বন্ধ করতে হবে। এবার অনেকেই বলবে যে আমরা 12 ঘন্টা তো না খেয়ে থাকতে পারবো না। এর একটা সহজ পদ্ধতিও তুমি সায়েন্টিফিক ভাবে ফলো করতে পারো। দেখো এর জন্য রাতের খাবার তোমাকে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, যার ফলে সারা রাত তুমি ঘুমিয়ে থাকলে এবং তোমার 12 ঘন্টাও কমপ্লিট হয়ে যাবে। এর ফলে খুব তাড়াতাড়ি তোমার রক্তটা পরিষ্কার হয়ে যাবে। এটা সায়েন্টিফিক প্রুভেন। তুমি 7 দিন ট্রাই করতে পারো। চলো এবার জানি স্টেপ নাম্বার 2,
স্ক্যাল্প কনসেপ্ট। দেখো স্ক্যাল্প কনসেপ্টটা বোঝার আগে তোমাকে এই এক্সাম্পলটা ভালো করে বুঝতে হবে। একটা চাষি যখন চাষ করে সেই চাষের ফলনটার জন্য সব থেকে বেশি কি দরকার, সেটা হচ্ছে মাটি। তাই মাটি যদি ঠিক থাকে তাহলে চাষের ফলন এবং উৎপাদনটা খুব বেশি হবে। তাই সেম ভাবে আমাদের চুলও কাজ করে। আমাদের মাথার উপরে যে স্কিনটা রয়েছে সেটাকে স্ক্যাল্প বলে, আর এই স্ক্যাল্পের মধ্যেই আমাদের চুলগুলো ভালো করে গজায় এবং দিন দিন বাড়তে থাকে, এবং এটাতেই যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে তোমার চুলগুলো পড়ে যেতে থাকে। তাই এই স্ক্যাল্পটাকে ঠিক রাখার জন্য তোমাকে স্ক্যাল্পটাকে ক্লিন রাখতে হবে। আর ক্লিন রাখবে কিভাবে, এর জন্য তোমার দরকার সানলাইট, মানে সূর্যের আলো তোমার দরকার। সূর্যের আলো পড়লে তোমার যত সব ব্যাকটেরিয়া বা জীবাণু রয়েছে সেগুলো সব মরে যাবে, বা তোমার মাথার ময়লাগুলো সব বসে যাবে। শুধু তাই নয়, এর মধ্যেও রিসার্চ করা হয়েছিল, এটাতে দেখা গেছে যে যাদের চুল পড়ে গেছে বা যারা টাকলা হয়ে গেছে, মানে যাদের চুল সময়ের আগেই ঝরে গেছে, সেই লোকটা সামান্য ভাবে তার মাথায় রোদ লাগাতো, যার ফলে তার চুল আবার গজিয়ে গেছে, মানে তার মাথা ক্লিন ছিল এবং সূর্যের আলো নিয়েছে। আর এটা হয়েছে কারণ তার মাথার মধ্যে সূর্যের আলো ভালো করে পৌঁছেছে, যার ফলে তার হেয়ার ফল প্রবলেম বন্ধ হয়ে গিয়ে আবার নতুন চুল গজাতে শুরু করেছিল। কিন্তু চুল গজানোর জন্য একটু বয়সের পার্থক্য থাকে। তোমার বয়স যদি বেশি হয় আর যদি তোমার চুল পড়ে গিয়ে থাকে তাহলে এটা নর্মাল, এটাকে নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। আর যদি তোমার বয়স কম হয়ে থাকে তাহলে তোমার চুল আবার গজাবে। তো চলো এবার স্টেপ নাম্বার 3 তে জানা যাক, সেটা হচ্ছে ভালো হেয়ার কেয়ার রুটিন। হেয়ার কেয়ার রুটিন মানে অনেকেই ভাবে যে আমি চুলেতে কি শ্যাম্পু ইউজ করব, বা কি কন্ডিশনার লাগাবো, বা কোন তেল ইউজ করব, এইসবই ভাবে। কিন্তু তোমার কারোর কথা শোনার দরকার নেই, তুমি ডাক্তার বা ট্রাইকোলজিস্টের কথা শোনো। তারা বলে ভালো একটা হেয়ার কেয়ার রুটিনের জন্য 4টে মাত্র স্টেপ হয়, যার মধ্যে প্রথম স্টেপই হচ্ছে হেয়ার ক্লিনিং। হেয়ার ক্লিন করাও খুবই দরকার, কারণ আমাদের চুলের মধ্যে নানা রকম ভাবে ময়লা জমতে শুরু করে, আর সেগুলোকে ক্লিন না করলে তোমার চুলগুলোকে সে ড্যামেজ করতে শুরু করে। কিন্তু চুলে তুমি সাবান ইউজ করবে না, এর বদলে তুমি একটা সালফেট বিহীন তোমাকে শ্যাম্পু ইউজ করতে হবে। দেখো তুমি সবার কাছে শুনে থাকবে যে সালফেট আছে এমন কিছু প্রোডাক্ট ইউজ করবে না, এর ভেতরেও অনেক সাইন্টিফিক কারণ হয়ে থাকে। তাই সেই কারণে সবাই বলে যে সালফেট বিহীন শ্যাম্পু বা যে কোনো প্রোডাক্ট ইউজ করো। তাই তুমি যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, বেশি দামি নেওয়ার দরকার নেই, তুমি কম দামি নাও, কিন্তু দেখে নেবে তার মধ্যে যেন সালফেট না থাকে। হেয়ার ক্লিন করতে পারো তুমি সপ্তাহে 2 থেকে 3 বার, এবং ওটা তুমি নর্মাল জলে ধোবে, গরম জলে ধোবে না, কারণ গরম জলে চুল ধুলে আমাদের ড্যান্ড্রাফের পরিমাণ আরো বেড়ে যায়। এবার 2 নম্বর স্টেপটা হচ্ছে মাসাজ করতে হবে। দেখো আমি তোমাদের আগেই বললাম যে দেখো মাসাজ করলে আমাদের স্ক্যাল্প ঠিক থাকে, কারণ স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, যার ফলে তোমার হেয়ার ফলিকলস গুলো আরো বেশি স্ট্রং হয়। সেটা তুমি তেল দিয়েও করতে পারো, বা তোমার যদি খুব অয়েলি ফেস হয় বা তোমার অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তোমার তেল মাখার দরকার নেই, তুমি নর্মাল মাসাজ করতে পারো। স্টেপ নাম্বার 3 হচ্ছে রিপেয়ার। রিপেয়ার কেন করবে, তুমি যখন শ্যাম্পু ইউজ করলে সেই শ্যাম্পু শুধু তোমার ময়লাকে পরিষ্কার করে দেয় না, একবারে যেসব চুলের তেল রয়েছে বা ন্যাচারাল তেল রয়েছে সেইগুলোকেও পুরো ধুয়ে দেয়। তাই ওইটাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে কন্ডিশনার ইউজ করতে হবে। কন্ডিশনার ইউজ করলে তোমার স্ক্যাল্প হারিয়ে যাওয়া সব ন্যাচারাল অয়েল গুলো ফিরে পায়, যার ফলে তোমার হেয়ার গ্রোথকে সে সাহায্য করে। এটাও তোমাকে বেশি দাম দিয়ে কেনার দরকার নেই, তুমি নর্মালি যে কোনো একটা কন্ডিশনার কিনে শ্যাম্পু করার পর মেখে নেবে। আর মনে রাখবে কন্ডিশনার লাগানোর 5 মিনিট পর চুলটাকে তুমি নর্মাল জল দিয়ে ধুয়ে দেবে। হেয়ার কেয়ারে 4 নম্বর স্টেপটা হচ্ছে ওয়াটার, মানে তোমাকে জল খেতে হবে। দেখো সায়েন্স বলে যে জল বেশি করে খায় তাহলে তোমার চুলের খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং তোমার চুলটাকে ঠিক রাখে। কিন্তু যে জল খুব কম খায় বা যারা সারাদিনে সামান্য জল খেয়ে থাকে তাদের হেয়ার ফল প্রবলেম খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তাই সারাদিনে ভালো করে তুমি জল খাও, যার ফলে তোমার ব্লাডও পরিষ্কার হবে এবং তোমার চুলও আরো বেশি স্ট্রং হবে। স্টেপ নাম্বার 3 এর হেয়ার কেয়ার রুটিনের পর এবার আসি স্টেপ নাম্বার 4, সেটা হচ্ছে লাইফস্টাইল। দেখো আগেই তোমাদের বললাম যে আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের হেয়ার ফল প্রবলেম শুরু হয়ে থাকে। লাইফস্টাইল মানে তুমি সারাদিনে কি খাবার খাচ্ছ বা সারাদিনে তুমি কিভাবে কাটাচ্ছ, এটাকে লাইফস্টাইল বলে। এই লাইফস্টাইল যদি খারাপ হয় তোমার হেয়ার ফল প্রবলেম তো শুরু হবেই। এটা বলছি কারণ দেখো আমাদের চুল কি দিয়ে তৈরি হয়, কেরাটিন। এই কেরাটিন আবার তৈরি হয় প্রোটিন দিয়ে। আবার প্রোটিন কি করে আসবে তোমার শরীরে, সেটা আসছে খাবার খেলে। তাই তুমি খাবার যদি না খাও তাহলে তোমার প্রোটিনও তৈরি হবে না, যার ফলে তোমার কেরাটিনও তৈরি হবে না। তাই তোমার ডায়েটের মধ্যে এমন খাবার রাখতে হবে যার মধ্যে প্রোটিন এবং আয়রন থাকে। দেখো অধিকাংশ লোকেরা এটাই ভাবে যে তাদের চুলে দামি দামি প্রোডাক্ট ইউজ করলেই তাদের চুল ভালো থাকবে, কিন্তু একটা রিয়েলিটি হচ্ছে যে প্রোডাক্ট লাগালে কিছু হবে না। তোমাকে তোমার শরীর ভেতর থেকে ঠিক রাখতে হবে, যার ফলে তোমার হেয়ার ফলিকলস গুলো স্ট্রং হবে এবং তোমার হেয়ার ফলকে বন্ধ করবে। তাই সবচেয়ে প্রথমে লাইফস্টাইল ঠিক করা দরকার। লাইফস্টাইল ঠিক করলে তোমার হেয়ার ফল যেমন কমবে তেমন তোমার হেয়ার গ্রোথটাও বাড়বে। দেখো অনেকেই জিজ্ঞাসা করে হেয়ার গ্রোথ বাড়বে কি করে, তাই তোমার লাইফস্টাইলটা ঠিক করো, ওসব জেনেটিক্স মেনেটিক্স এর দিকে নজর দেওয়ার দরকার নেই, তোমার চুল আপনা আপনি বাড়তে শুরু করবে। এবার হচ্ছে স্টেপ নাম্বার 5, স্ট্রেস। তোমাকে স্ট্রেস কম করতে হবে। এর উপরে একটা ডিপ রিসার্চ করা হয়েছিল যে একটা ডাক্তার দুটো ছেলের মধ্যে একজনের যার চুল পড়ছিল আর একজনের তার সামান্য চুল পড়ছিল, তাদের দুজনের মধ্যে যার চুল বেশি পড়ছিল তাকে ডাক্তারটা বলেছিল তুমি স্ট্রেস বেশি নাও, আর যার চুল সামান্য পড়ছিল তাকে বলেছিল তুমি স্ট্রেস কম করে দাও। এর ফলে ছেলেগুলো সেম ভাবে ফলো করতে শুরু করে। 7 দিন পর দেখা যায় যার চুল পড়ছিল তার আরো বেশি চুল পড়তে শুরু করে দিয়েছে, এবং যার চুল সামান্য পড়ছিল তার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ সে স্ট্রেস কম নিয়েছিল। তাই এর থেকে প্রমাণ হয়ে গেছিল যে স্ট্রেস বেশি নেবে তার চুল খুব তাড়াতাড়ি পড়বে। দেখো এখন আমরা লুপের মধ্যে একটা রয়েছি, মানে তোমার হেয়ার ফল হচ্ছে
সেই কারণে তুমি স্ট্রেস নিচ্ছ, সেই স্ট্রেসের জন্য আবার তোমার হেয়ার ফল হচ্ছে, যার ফলে আবার তুমি বেশি করে স্ট্রেস নিচ্ছ। এরকম ভাবে একটা লুপ তৈরি হয়ে গিয়েছে এবং লুপের মধ্যে তুমি ফেসে আছো। তাই তোমাকে অত কিছু চিন্তা করলে হবে না যে চুল পড়ছে, ওটা পড়ুক, ও আবার নর্মাল, ও আবার গজিয়ে যাবে। তাই তুমি টেনশন ছেড়ে দিলে তোমার চিন্তা সেই লুপের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, যার ফলে তোমার হেয়ার ফল আস্তে আস্তে কমতে শুরু করে দেবে। তাই যারা স্ট্রেস কম করা শুরু করে দেবে তাদের অটোমেটিক চুল আবার রিগ্রোথ হবে এবং হেয়ার ফল প্রবলেম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এটা পুরোপুরি সাইন্টিফিক, মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা প্রমাণ হয়ে গেছে। তো এই 5টা স্টেপ যারা ভালো করে ফলো করতে শুরু করবে তাদের যেমন হেয়ার রিগ্রোথ হবে এবং চুলগুলো আরো স্ট্রং হবে, যার ফলে তার হেয়ার ফল প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে। তুমি 1 মাস ট্রাই করে দেখো, তুমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে। আর তোমার যদি চুল পড়তে থাকে এবং তোমার বয়স এখন কত আমাকে কমেন্ট করে বলো। আশা করি তুমি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলে। তাই অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো এবং লাইক করতে একদম ভুলবে না। তো থ্যাংক ইউ, নিজেকে আরো ইমপ্রুভ করে তোলো। জয় হিন্দ, বাই।